এইটা এসছে চিকেন লিভার হাফ ফ্রাই। সিজুতে একটা জায়গায় একটু দাঁড়িয়ে কিছু। সুপ্রভাত, আজকে আমাদের দ্বিতীয় দিন। শিলং থেকে আমরা আজকে যাচ্ছি ওয়ারিচোরা। এখন বাজে 8:45, 7:30 নাগাদ আমাদের বেরোনোর কথা ছিল। বাঙালির সময় একটু এদিক ওদিক তো হয়। আমরা সব কিছু নিয়ে নিয়েছি, এখন আমরা রওনা দেবো। আমাদের গাড়িও এসে গেছে। শেষ মুহূর্তে দেখলাম চা দিচ্ছে, তো একটুখানি সকালে চা না হলে বাঙালির হয়। চলুন যাত্রা শুরু করা যাক। আমরা রওনা দিয়ে দিয়েছি ফাইনালি, সকাল 8:10। ঠিক আছে, এবার আমাদের ডিকিতে বেশ মারপিট করতে হয় 3টে সুটকেস একসাথে ফিট করার জন্য। আর পুরো ক্রেডিট যায় আমাদের সল্টি মুখার্জির দাদা, এই দাদাও করেছেন, এবং আমাদের যিনি ড্রাইভার দাদা, ওনার নামটা খুব সুন্দর, কিন্তু ওনার নাম নেভারসন। দেখাবো আপনাদেরকে পরে, সঙ্গে থাকুন। সকালবেলা আমাদেরকে ব্রেকফাস্ট প্যাক করে দিয়ে দেওয়া হয়েছিল। ওর মধ্যে শুধু বেঁচেছে হলো ডিমের পোচ, যেটা প্রিয়াঙ্কা গাড়ির মধ্যেই খেতে চেয়েছিল, আমরা খেতে দিইনি। এই দেখুন পোচের অবস্থা। আমরা রাস্তার মাঝখানে একটা জায়গাতে হল্ট করলাম। আমরা এখন আসামের মধ্যে আছি। রাস্তার ঠিক ওপারটা ছিল মেঘালয়া, আর রাস্তার এপারে হলো গিয়ে আসাম। তো এখানে আমরা জাস্ট বাজারটা একটুখানি এক্সপ্লোর করে দিলাম, কীরকম কী আছে। এখান থেকে আমরা কিছু ফলও সংগ্রহ করলাম। শিলং থেকে আপনারা যদি সিজুতে যান, তাহলে আমি বলবো জোকু ভ্যালির পাশ দিয়ে যেই রাস্তাটা, মানে পুরো মেঘালয়ার মধ্যে দিয়ে যাওয়াই কিন্তু ভালো। হ্যাঁ, রাস্তাটার জিগজ্যাগ আছে, কিন্তু ভালো রাস্তা। এখন 1:30 বাজে আর আমরা এসছি কামরূপে। রাস্তার অবস্থা খুব খারাপ। এখানে একটা হোটেল পেলাম, হোটেল নর্থ ইস্ট। এখানে গিয়ে আমরা দেখবো যে আমরা লাঞ্চের জন্য কি পাই। এই দেখুন আমার পেছনে রাস্তার কন্ডিশন খুবই খারাপ সিরিয়াসলি, যার জন্য টাইমটা অনেক বেশি লাগবে। কি খাচ্ছি দেখাবো আপনাদের। আগে দিয়ে গেছে এই দেখুন, এই বড় সাইজের লেবু, লঙ্কা, পেঁয়াজ, চাটনি। আর এদিকে নেওয়া হয়েছে ভেজ থালি। সল্টি নিয়েছে শুধু রাইস, আর তার সাথে মাটন লিভার আসছে। এই দিয়েছে চিকেন কারি আর সবজি, ডাল, আর ওই যে ওখানে ছোট মাছের তরকারি। এইটা এসছে চিকেন লিভার হাফ ফ্রাই। আর এসে গেছে আমার রুটি, ডিম তরকা। আমরা যেহেতু ক্রিসমাস শিলংয়ে দেখতে চেয়েছিলাম, তাই জন্য আমরা শিলংয়ে স্টে করার প্ল্যান করেছিলাম। আপনারা যদি সিজু যান, বলবো বঙাইগাঁও বলে একটা জায়গা আছে আসামে। ওখান থেকে আপনারা যদি সিজু যান, তাহলে কিন্তু ডিস্টেন্সটা অনেক কম পড়বে। এবার দেখুন আমরা মেঘালয়ে প্রবেশ করলাম। এখন বাজে 4:45। আমরা একটা জায়গাতে হল্ট নিয়েছি। আজকে আমাদের দেখার কথা ছিল একটা ন্যাচারাল সুইমিং পুল, কিন্তু যেহেতু আলো নেই, তাই জন্য আমাদের ওটা ক্যান্সেল করতে হলো। দেখা যাক পরে কবে করি। আপাতত এই জায়গাটার মার্কেটে আমরা চা খুঁজতে বেরিয়েছি, দেখাচ্ছি আপনাদের। সিজুতে একটা জায়গায় একটু দাঁড়িয়ে কিছু ফুচকার জিনিস নিয়ে নিলাম। কি সুন্দর ডেকোরেশনটা করেছে এখানে। আর এই হলো সিজু মার্কেট। কালকে ক্রিসমাস ছিল বলে আজ বেশিরভাগ দোকান বন্ধ। অবশেষে আমরা এসে গেছি। এই সামনে গাড়ির পেছনে যে বিল্ডিংটা, ওইটা হলো সিজু কেভে যাবার যে জায়গাটা। ঢুকে বাঁদিকে এটা পার্কিং এরিয়া। আর এই যে লেখা আছে, অন্ধকারে দেখা যাচ্ছে না, ওয়ে টু সিজু টুরিস্ট লজ। এটাই ডান দিকে পড়বে। এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। আমাদেরকে সামনে লাইট দেখিয়ে, মানে মোবাইলের টর্চ লাইট দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অন্ধকারে দেখা যাচ্ছে না, এটা কিন্তু একটা ছোট্ট ব্রিজ। আর আমার বাঁদিকে স্যামসাং
নদী আছে। এই দেখুন এখানে ব্রিজটা কিন্তু বাঁশের। অবশেষে আমরা এসে পৌঁছেছি সিজু টুরিস্ট লজে। এই হলো লজ। দুখানা রুম আমাদেরকে দেওয়া হয়েছে, রুম নাম্বার 1 আর রুম নাম্বার 2। রুম নাম্বার 2 এর চাবি নিয়ে আসছে আমাদের লাগেজ নিয়ে। রুম নাম্বার 1টা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন রুম নাম্বার 1, এখানে উইন্ডো আছে, এখানে সুন্দর বসার জায়গা। আর এইটা হলো বেডরুম। এই দেখুন এখানে আয়না, এটা বেড, জানলা, এটা ওয়াশরুম, গিজার এখানে আমার মনে হয় না চলে, তো আমাদেরকে গরম জল করার রড দিয়ে দিয়েছে। এখানে কাভার্ড আছে। এটা আমরা পেছন দিকটা এসছি, এই হলো থাকার জায়গাটা, এর পেছন দিক। এইখানে কিচেন এবং ডাইনিং এরিয়া। আর এই বাঁ দিকে পুরো অন্ধকার, এইখানে আছে নদীটা। দেখা যাক কি দিয়েছে ডিনারে। এটা রাইস, চিকেন, ডাল, আলু ভাজা, স্যালাড আর একটু পনির বেঁচেছিল সেইটা। খুব ভালো ডিনার হয়েছে আমাদের। আজকের মতন ভ্লগ এখানেই শেষ করলাম। কালকে যাব ওয়ারিছড়া এবং ফিশ স্যাঞ্চুরি, দুটোই নতুন জায়গা, অফবিট জায়গা। খুব কম লোকই এর ব্যাপারে শুনেছেন। খুবই এক্সাইটিং ভিডিও আসতে চলেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাঙালপোলা।